গাজীপুরে বিএনপি নেতার নেতৃত্বে মার্কেট দখলের অভিযোগ, তদন্তে পুলিশ। গাজীপুরের গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকার চাঞ্চল্যকর ঘটনা। বিএনপির এক নেতার নেতৃত্বে প্রকাশ্যে মার্কেট দখলের অভিযোগ উঠেছে। জমির মালিক বলছেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে তিনি মার্কেটটি পরিচালনা করে আসছিলেন, অথচ একদল লোক রাতের অন্ধকারে দেওয়াল নির্মাণ শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। তাহলে আসল ঘটনা কি? কার জমি কে সত্য বলছে? বিস্তারিত জানুন নিউজ 24 এর এক্সক্লুসিভ রিপোর্টে। গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকায় উত্তেজনা চরমে। অভিযোগ উঠেছে, বিএনপির নেতা 37 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মির্জা শফিকুল ইসলাম ও তার অনুসারীরা হঠাৎ করে একটি মার্কেট দখলের চেষ্টা করেন। স্থানীয়দের মতে ওই মার্কেটটি রশিদা সরকারের মালিকানাধীন। তিনি জানান, তার স্বামী হাজী মোহাম্মদ লিহাজউদ্দিন সরকার 1998 সালে দলিল মূল্যে জমি কিনে মার্কেট ও গোডাউন নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে নির্দ্বিধায় ব্যবসা চালিয়ে গেলেও হঠাৎ করে মির্জা শফিকুল ইসলামের নেতৃত্বে একদল লোক দখল নিতে দেওয়াল নির্মাণ শুরু করে। ঘটনার খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং দেওয়াল নির্মাণ বন্ধের নির্দেশ দেয়। পুলিশ জানায়, জমির প্রকৃত মালিকানা নির্ধারণের জন্য উভয়ের পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। তবে এর মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, মার্কেট মালিকের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত মির্জা শফিকুল ইসলাম দাবি করেন, জমিটি তিনি বায়না সূত্রে কিনেছেন, কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন। এদিকে মার্কেট মালিক রাশিদা সরকার বলেছেন, গত 6 মাস ধরে আমাদের মার্কেট দখলের নানা ষড়যন্ত্র চলছে। আমি আইনের আশ্রয় নিয়েছি, আশা করি ন্যায় বিচার পাবো। এলাকাবাসী ও এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত। অনেকেই বলছেন, এভাবে যদি দিনের আলোয় মার্কেট দখল শুরু হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? একজন দোকানদার বলেন, আমরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি, কিন্তু এখন যদি জমির মালিকানা নিয়ে এমন দখলদারির রাজনীতি চলে তাহলে ব্যবসা কিভাবে করব? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জমি দখল নতুন কোনো ঘটনা নয়, কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় প্রকাশ্যে এমন দখলদারি আইনের শাসনের জন্য হুমকি। একজন আইন বিশেষজ্ঞের ভাষ্য, যদি কোনো পক্ষ জমির বৈধ মালিক হয় তাহলে তাকে অবশ্যই আদালতের মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জোরপূর্বক দখল আইন দণ্ডনীয় অপরাধ। সুতরাং এই জমির আসল মালিককে? মার্কেট দখলের অভিযোগ কতটুকু সত্য? পুলিশ কি ব্যবস্থা নিবে? এই প্রশ্নগুলো উত্তর সময়ের সাথে স্পষ্ট হবে। তবে জমি দখলের এমন ঘটনা যদি চলতেই থাকে তাহলে আইনের শাসন কোথায় দাঁড়াবে? এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে জানান। নিউজ 24 এর সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।